সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকে আমি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করে এবং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করে সেটা আমি একটা অঙ্ক করে তার সমাধান বলা আছে। একটা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। একটা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 16 মিটার। এখানে কিন্তু ক্ষেত্রফল দেওয়া নাই। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5 সমান সমান বাহুর দৈর্ঘ্য হলো ভূমির 6/5 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে আমরা দেখি এই ত্রিভুজটা কিভাবে ক্ষেত্রফল নির্ণয়। একটা সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি, একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই বাহু আর এই বাহু সমান। তাহলে এটা হলো ভূমি আমরা ধরি বি, আর এটা এ আর এটা এ। আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটা হলো বি ডিভাইডেড বাই 4√4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ হলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র। কিন্তু আমাদের এখানে সরাসরি কিন্তু বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া নাই, অর্থাৎ সমান সমান বাহুর দৈর্ঘ্য অথবা ভূমির দৈর্ঘ্যটা সরাসরি দেওয়া নাই, আমাদের এখানে পরিসীমা দেওয়া আছে। তো আমরা জানি পরিসীমা হলো এই তিন বাহুর সমষ্টি, এই বাহু এবং এই বাহু, এই তিন বাহুর সমষ্টি হলো আমাদের পরিসীমা। যেহেতু অঙ্কের সমান সমান বাহুর দৈর্ঘ্য দেয়া নেই এবং ভূমির দৈর্ঘ্যও দেয়া নেই, কিন্তু শর্ত দিয়ে বলা আছে যে পরিসীমা 16 মিটার। তাহলে আমরা দেখি এর সমান সমান বাহুর দৈর্ঘ্য হলো ভূমির, বলা আছে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5, যে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5 এটা দেয়া আছে। তাহলে আমাদের ক্ষেত্রফলটা বের করতে বলছে। তাহলে আমাদের দুইটা বাহুর পরিমাণ আগে বের করতে হবে। তাহলে আমরা মনে করি তাহলে আমরা ভূমিটা ধরি। মনে করি সমদ্বিবাহু ত্রিভুজটির ভূমি, মনে করি সমদ্বিবাহু ত্রিভুজটির ভূমি বা ভূমির দৈর্ঘ্য ভূমি বি সমান x মিটার। এটা আমরা ধরে নিলাম যে সমদ্বিবাহু ত্রিভুজটির ভূমি বি সমান x মিটার, এটা আমরা x ধরে নিলাম। এটা ভূমিটাকে আমরা x ধরে নিলাম। তো ভূমিটা যদি x হয় তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য এ হবে কত? তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য এ হবে x এর 6/5। সুতরাং সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান x এর 5/6 মিটার সমান 5x ডিভাইডেড বাই 6 মিটার। এটা হলো সমান সমান বাহুর দৈর্ঘ্য। তাহলে ত্রিভুজটার পরিসীমা দেওয়া আছে কত? আমাদের 16 মিটার। সুতরাং ত্রিভুজটির পরিসীমা, ত্রিভুজটির পরিসীমা হবে আমাদের এই x যোগ 5x ডিভাইডেড বাই 6, এটা যে 5x ডিভাইডেড বাই 6, আর এটাও তো 5x ডিভাইডেড বাই 6, 5x ডিভাইডেড বাই 6 যোগ 5x ডিভাইডেড বাই 6, এটা হলো আমাদের পরিসীমা। সমান কত দেয়া আছে আমাদের পরিসীমা? সমান দেয়া আছে 16 মিটার। পরিসীমা আমাদের 16 মিটার দেয়া আছে ওকে। তাহলে এই ত্রিভুজটার এখান থেকে আমরা x এর মানটা বের করব। এখান থেকে x এর মানটা বের করলে তাহলে আমাদের ভূমি বের হয়ে যাবে। ভূমি বের হলে তারপর আমরা এখান থেকে সমান সমান বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো x এর মানটা বসিয়ে। তারপরে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারবো। আমরা যদি দুইটা বাহু অর্থাৎ সমান সমান বাহু এবং ভূমির দৈর্ঘ্যটা যদি পেয়ে যাই তাহলে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারবো। ত্রিভুজটির পরিসীমা হলো এটা। তা আমরা এইটুকু লিখি, ত্রিভুজটির পরিসীমা এটা। এখান থেকে আমরা যদি এটার লসাগু করি তাহলে 6x প্লাস 5x প্লাস 5x, অর্থাৎ এই 6 আর 6 আর এটা নিচে তো 1 আছে, এর লসাগুলো 6। এখানে x নিচে একটা 1 আছে, 1 দিয়ে যদি 6 এর ভাগ করি 6 আর x গুণ করলে 6x, 6 দিয়ে 6 এর ভাগ করলে হয় 1 আর 5x আর গুণ করলে হয় 5x। আবার এই 6 দিয়ে এই 6 যদি ভাগ করি তাহলে 1 আর 5x গুণ করলে হয় 5x।
তাহলে আমাদের পরিসীমা কত হয় 6 আর 6x 10 5 আর 5 10 আর 6 16x, আমরা তো যোগ পারি। এইটা হলো আমাদের পরিসীমা। তাহলে আমরা কি লিখতে পারি প্রশ্ন অনুসারে বা প্রশ্নানুসারে আমাদের এই পরিসীমা 6x 16x ডিভাইডেড বাই 6 সমান আমাদের দেওয়া আছে 16 মিটার। এই 16 মিটার, বা আমরা যদি আর গুণ করি তাহলে এই 6 এর নিচে একটা 1 আছে, তাহলে 16x গুণ 1 মানে 16x, 16x সমান 16 গুণ 6। এরপরে আমরা যদি x এর মানটা বের করি, x সমান 16 গুণ 6, নিচে 16, 16 16 কাটা গেলে, সুতরাং x সমান হলো আমাদের 16 16 কাটা গেলে 6 মিটার। x হইছে আমাদের 6 মিটার, অর্থাৎ ভূমি b সমান 6 মিটার। ভূমি b সমান 6 মিটার, কারণ আমরা x ধরছিলাম ভূমি, আমরা x ধরছিলাম কি ভূমি। তাহলে ভূমি আর সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিটা b, তাহলে x সমান হচ্ছে কত আমাদের 6 মিটার। যেহেতু ভূমির দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম যে ভূমি b সমান 6 মিটার, আমরা ভূমির দৈর্ঘ্য পেয়ে গেলাম এটা 6। তাহলে আমরা এখানে যদি 6 বসে 6 6 কাটা গেলে 5, তাহলে আমার সমান সমান বাহুর দৈর্ঘ্য হয় 5 মিটার। এরপর আমরা এখানে যদি বাকি অংশটুকু যদি এখানে করি, একটু মুছে নেই, যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তারপর আমরা তার আগে আমরা এটা করি যে ভূমি b সমান 6 মিটার, সুতরাং সমান সমান বাহুর দৈর্ঘ্য, সুতরাং সমান সমান বাহু a সমান আমাদের 5 গুণ 6, নিচে হলো 6, 6 6 কাটা সমান 5 মিটার। এই 5 মিটার হলো a, সমান সমান বাহুর দৈর্ঘ্য। এখন আমরা লিখবো সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b ডিভাইডেড বাই 4 রুট 4 a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র যদি আমাদের মুখস্থ থাকে তাহলে আমরা এর আগে যে শর্তে দেওয়া ছিল কি পরিসীমা 16 মিটার, পরিসীমা থেকে আমরা x এর মান বের করলাম, আমরা x ধরছিলাম ভূমি, ভূমির মান বের হয়েছে আমাদের 6 মিটার। আর ভূমির মান যদি 6 মিটার হয় তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য 5x যোগ 6, x এর মান যদি 6 হয়, 6 6 কাটা গেলে 5, তাহলে আমরা a পাইলাম 5। এখন আমি মানগুলো বসিয়ে দেব, তারপর আমরা সাইন্টিফিক কাজটুকু করব, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে b এর মান পেলাম কত 6 ডিভাইডেড বাই 4 রুট 4, এর মান কত 5, তাহলে 5 এর উপরে স্কয়ার, ব্র্যাকেট দিয়ে দিই, 5 এর উপরে স্কয়ার মাইনাস b এর মান কত 6, এই 6 এর উপরে স্কয়ার, 6 ডিভাইডেড বাই 4 রুট 4 ইনটু 5 5 কত 25 আর 6 7 36 সমান 6 ডিভাইডেড বাই 4, 4 25 100 বিয়োগ 36, 6 ডিভাইডেড বাই 4 রুট 100 থেকে 36 গেলে 6 আসছে কত 10 হবে 4, হাত থেকে 1 3 1 4, 4 আসছে 10 হবে 6 64। তাহলে রুট 64 অর্থাৎ 64 এর বর্গমূল। 64 এর বর্গমূল কত, আমি যদি এইটুকু যদি এখানে করি যে 64 এর বর্গমূল হলো আমাদের 64 এর বর্গমূল 8, তাহলে 6 ডিভাইডেড বাই 4 গুণ 8, 4 দিয়ে যদি এটাকে কাটি 2, 6 দুগুণে 12, তাহলে আমাদের ক্ষেত্রফল হলো 12 বর্গ মিটার। 12 বর্গ মিটার ক্ষেত্রফল, সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল 12 বর্গ মিটার। তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের আমাদের দুইটা বাহু অর্থাৎ সমান সমান বাহু এবং ভূমির দৈর্ঘ্য দেওয়া ছিল না, কিন্তু শর্ত বলা ছিল, শর্ত অনুযায়ী করলাম। কিন্তু যদি আমরা শর্ত অনুযায়ী করে আমরা
ভূমির মান বের করলাম এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য বের করলাম, তারপর আমরা ক্ষেত্রফলের সূত্রে বসে অঙ্কটা করলাম। পরীক্ষায় যদি সমান সমান বাহুর দৈর্ঘ্য দেয়া থাকে 5 এবং যদি আমাদের ভূমি দৈর্ঘ্য দেয়া থাকে যদি 6, তাহলে আমরা ক্ষেত্রফলটা কিন্তু বের করতে পারবো। এখানে পরিসীমা দেওয়া ছিল, সেখান থেকে পরিসীমা থেকে আমি x এর মান বের করে, অর্থাৎ একটা মান বের করে তারপর বাকি মানটা বের করে তারপর অঙ্কটা ক্ষেত্রফলটা নির্ণয় করেছি। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। যাদের এই ভিডিওটি দেখার দরকার তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে দেবেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে।